This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, কিন্তু সেই স্বাস্থ্য ভবন অভিযান শুরুর আগেই কিভাবে তাদের বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হলো সেই ছবি, সেই বক্তব্য এবার আপনাদের সামনে তুলে ধরবো। বাঁকুড়ার খাতড়ায় গতকাল রাত থেকেই মহিলা পুলিশ মোতায়েন ছিল। বাঁকুড়ায় তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়, স্টেশন থেকে ফিরিয়ে দেওয়া হয় আশাকর্মীদের। তারপর তারা যখন বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে চান, তখন বাস মালিকদের ভয় দেখিয়ে বাস বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। তারপর আমরা উত্তরবঙ্গের ছবি দেখি, জলপাইগুড়িতে সেখানে ট্রেন থেকে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হয় আশাকর্মীদের। তাদের কাছে টিকিট ছিল, টিকিট থাকা সত্ত্বেও তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। কাটোয়ায় আশাকর্মীদের ধরপাকড়ের ঘটনা ঘটে, সেখানেও তাদেরকে ট্রেনে আসতে বাধা দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই একই ছবি, রায়গঞ্জ, মালদা, মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ এমন জায়গায় পৌঁছয় তারা রেল লাইনে শুয়ে প্রতিবাদ জানাতে থাকেন। আশাকর্মীদের আজ স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন গতকাল রাত থেকেই একেবারে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। এক মানুষ সমান সেখানে গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যে সমস্ত আশাকর্মীরা সমস্ত বাধা পেরিয়ে এই স্বাস্থ্য ভবন চত্বরে আসতে পেরেছিলেন, তারা টেকনোপলিস থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। শিয়ালদা স্টেশনে আশাকর্মীরা যারা আসতে পেরেছেন তাদেরকে শিয়ালদা স্টেশনেই আটকে দেওয়া হয়েছে, সেখান থেকে তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। বাধা পেয়েছেন আশাকর্মীরা, যেখানে যারা বাধা পেয়েছেন সেখানেই তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি 5,250 টাকা ভাতা নয়, তারা 15,000 টাকা বেতন চাইছেন ন্যূনতম। স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, স্বাস্থ্য বীমা নিশ্চিত করতে হবে, মৃত্যুর পর আশাকর্মীর পরিজনেদের কথা ভাবতে হবে। এরকম একাধিক দাবি রয়েছে। 29 দিন ধরে তারা কর্মবিরতিতে রয়েছে। আজ ডেপুটেশন দিতে স্বাস্থ্য ভবন অভিযান, সেখানেই তাদের বাধার মুখে পড়তে হয়। আমরা এখানে জমায়েত শুরু করছি, কিন্তু আমাদের চোপড়া ব্লক থেকে আমরা 25 জন আসি, তার মধ্যে 6 জনকে তুলে নেওয়া হলো। কারণ আর যেখান থেকে পাই সবাইকে তুলে নেওয়া হয় রাস্তাঘাটে। আপনারা যাবেন কি করে? স্বাস্থ্য ভবনের সামনে উঁচু উঁচু ব্যারিকেড, আমাদেরকে নির্দিষ্ট দিন দিয়েছে, আমাদেরকে অপমানিত করছে আমাদের দিদিমণি, এবং আমাদেরকে কোনো নেত্রীকে আসতে দিচ্ছে না, আমাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করছে। আমরা তার জন্য জবাব দিতে হবে। কেন আমাদের এই যে ব্যারিকেড, এতগুলো ব্যারিকেড রয়েছে, যাবেন কি করে? আপনারা কি যাবেন না? তো আমরা স্বাস্থ্য ভবন যাব। আমরা 7ই জানুয়ারি যেভাবে গিয়েছি, আজকেও আমরা 21শে জানুয়ারি সেইভাবেই স্বাস্থ্য ভবন। সারা রাত ট্রেনেছিলাম, আমাদের এনজিপিতে 27 জন দিদিদের আটকে দেওয়া হয়েছিল, এমনকি ট্রেন থেকেও নেমে নেওয়া হয়েছিল। কলকাতায় নেমেই লুকিয়ে চলে এসেছিলেন? না, কেন লুকাবো? আমরা কি লুকানোর জন্য আসছি? দিদি কথা দিয়েছিল স্বাস্থ্য ভবন থেকে, স্বাস্থ্য সচিব কথা দিয়েছিল যে আপনাদের যে সংখ্যক জমায়েত হওয়ার কথা, অনেকেই তো আটক হয়ে গেছেন, তাহলে সেই সংখ্যাটা তো এখানে হবে না, কম সংখ্যক হবে। আরো আসবে, থাকবো এখানে দুর্গালয়ের স্বাস্থ্য ভবনে থাকবো। এইভাবে আটকানো যাবে না। আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন জায়গায় আশাকর্মীদের কিভাবে বাধা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রীতিমতো পারদ চড়ছে। স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছে গিয়েছেন অনেক আশাকর্মী, মিছিল করে স্বাস্থ্য ভবনে তাদের যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তাদের কিন্তু বিভিন্ন জায়গায় বাধা দিয়ে দেওয়া হয়। এদিকে লোহার ব্যারিকেডে দিয়ে ঘিরে ফেলা হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর। অশান্তির আশঙ্কায় রাত থেকেই মোতায়েন সেখানে বিশাল পুলিশ। ইতিমধ্যে জেলা থেকে কলকাতার দিকে আসতে শুরু করেছেন আশাকর্মীরা। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, যেখানে বাধা দেওয়া হয়েছে সেখানেই তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। এবার একটু উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ছবিটা আপনাদেরকে দেখাবো। সেখানে রাস্তা থেকেই আটক করা হয়েছে এই অভিযানের প্রতিবাদী মুখ চৈতালি সর্দারকে। প্রতিবাদে হিঙ্গলগঞ্জ থানার সামনে বিক্ষোভ আশাকর্মীদের। বনগাঁ স্টেশনে কয়েকজন আশাকর্মীকে আটকে দেয় জিআরপি, উঠতে দেওয়া হয়নি ট্রেনে।
আমরা ওখান থেকে অনুমতি নিয়ে আমরা কাজ শুরু করার জন্য আমরা সুস্থ মস্তিষ্কে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সকালবেলা হতেই আমাদের যে দলের একজন দিদি আছে, তার নাম চৈতালি সর্দার, সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই থানার পুলিশ, তার লেডি পুলিশ দিয়ে তাকে তোলানো হয় এবং তাকে থানায় নিয়ে এসে আটকে রাখা হয়। অর্ডার কপি দেখাতে বলা হয়েছে, ওনারা দেখাতে পারেননি। ওনারা বলেছেন যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আপনারা সংবাদ নিয়ে দেখুন, এরকম নির্দেশ আছে। ওটা মৌখিক নির্দেশ, কিন্তু কোনো কার্যকরী সঠিক মানে নির্দেশ কিনা সেটা আমরাও জানি না। সেই কারণে আমাদের শাসন অভিযান থেকে আটকানোর জন্য, আমাদের আন্দোলনকে অসফল করার জন্যে আজ আমাদের হিঙ্গলগঞ্জ থানায় আমাদের আশা দিদিদের আটকে রেখেছে। কথা হবে স্বাস্থ্য সচিবের সাথে, সেজন্য আমাদের ডেকেছে, আমরা যাচ্ছি। কেন কিছু জানি না, ওইখানে ওনাদের কাছে নাকি ওনাদের কাছে কি অর্ডার আছে আমরা জানি না, বলছি অর্ডারটা ফেলুন। ওনারা তো অর্ডার ফেলবে না। আমরা এখানে যাব, প্রত্যেকটা স্টেশনে আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ দিয়ে। পুলিশ প্রশাসন, সরকারের পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে। এই যে স্টেশনে, প্রতিটা স্টেশনে আমাদের স্বাস্থ্য ভবনে যাবো, ওখানে যেতে দিচ্ছে না, বলছে বাসে যেতে। তাহলে আমরা বাসে যাব, আমরা এসছি এখানে, এখন কি আবার ফিরে বাসে যাব? হ্যাঁ, আমাদের দেবে না, এই ইউনিফর্ম পরে আমাদের যেতে দেবে না। এদিকে বাঁকুড়ার জায়গায় জায়গায় অবরোধ আশা কর্মীদের। বাস বন্ধের অভিযোগে বাঁকুড়ার খাতড়ায় পথ অবরোধ আশা কর্মীদের। বাঁকুড়া স্টেশনে আশা কর্মীদের পুলিশে বাধার অভিযোগ। ট্রেন ধরতে বাধা দেওয়া হয়, আশা কর্মীদের আটক করে পুলিশ, জোর করে বাস থেকে নামানোরও অভিযোগ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কও অবরোধ আশা কর্মীদের। পুলিশ অবরোধ তুলতে গেলে সেখানে রীতিমতো বচসা। আমাদের অনেক কিছুই সমস্যা, যা সমাধান কিছু হয়নি, শুধু মুখেই বলেন হবে হবে, কিন্তু আজও কিছু হয়নি। আমাদের ভাতা বৃদ্ধি না হওয়ার কারণে আমাদের প্রতিনিধিরা বলেছিলেন যে না, ভাতা বৃদ্ধি আমাদের মেন, ভাতা বৃদ্ধি না হলে আমরা কর্মবিরতিতে থাকবো। সেই সূত্রে আমাদের মিশন ডিরেক্টর বলেছিলেন 21 তারিখে উনি বসবেন। তাই আমরা আজকে সমস্ত পশ্চিমবাংলার আশাকর্মীরা আজ স্বাস্থ্য ভবনে যাচ্ছিলাম। ওখানে ওনারা যেতে বলেছিলেন, কিন্তু আজকে আমাদের দাসের মোড়ে আমাদের গাড়ি আসার কথা ছিল, কিন্তু প্রশাসন গাড়ি আমাদের আটকে দিয়েছেন, যার জন্য আমরা আজ এখানে পদ অবরোধ করেছি। আমাদের গাড়ি যদি চলে আসে তাহলে আমরা এই অবরোধ তুলে নেব। আমরা বুঝতে পারছি না কেন আটকালো, কিন্তু আমাদের আজ স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, ওনারা আটকে দিয়েছেন। কেন আটকিয়েছেন সেটা বুঝতে পারছি না, কিন্তু প্রশাসন আটকিয়েছেন। ওনারা বলছেন যে আমরা এখন আমাদের গাড়ি যাবে না। কোনো বাস আমাদেরকে তুলে নাই, বাসে উঠেছি, বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম আজ প্রশাসন কোথায় ছিল তখন? আজকে আমাদেরকে যে এখানে আটকে দেওয়া হলো, আমাদের আজকে 1 বছরের টাকা দেয় নাই, ইনসেন্টিভ 6-7 মাসের টাকা দেয় নাই। আমরা করোনা ডিউটি করেছি, সেখানে কোনো টাকা দেয় নাই। এই মুহূর্তে তাও আমরা কাজ করে যাচ্ছিলাম, তো আমাদেরকে কোনো, আমাদের 5,000 টাকাতে কোনো কিছু হয় না, একটা সংসার চলে না। পাঁশকুড়া স্টেশনেও আটক 6 আশা কর্মী। প্রতিবাদে স্টেশন চত্বর এবং জিআরপি অফিসে বিক্ষোভ দেখানো হয়। 4 মাস 5 মাসের করে ইনসেন্টিভ বাকি থাকে, আমাদেরকে পাটে পয়সা দেওয়া হয়, আমরা কোনো পয়সার হিসাব পাই না। আমাদের 5,250 টাকা দিয়ে অজস্র কাজ করিয়ে নেয়, আমাদের সারা দিন রাত পরিশ্রম করাতে হয়। এনারা একটার পর একটা কাজ চাপিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের সঠিক পারিশ্রমিক দিচ্ছেন না। এনাদের এত ভয়, আমাদেরকে স্বাস্থ্য ভবন যাওয়ার জন্য দিতে যাওয়া হলো না, আমাদেরকে রাস্তায় আটকে রেখেছেন, আমাদেরকে ওড়াচ্ছেন। এনাদের